গল্পের নাম চোখের দোষ। রিমা মাত্র 14 বছর বয়সে শহরের এক বড় লোকের বাড়িতে কাজের জন্য আসে। তার বাবা নেই, মা গ্রামের হাটে সবজি বিক্রি করে কোনোরকমভাবে সংসার চালায়। রিমার কাঁধেই সংসারের কিছুটা বোঝা এসেছে খুব অল্প বয়সে। বাড়ির সবাই শুরুতে খুব ভালো ব্যবহার করত তার সাথে, বিশেষ করে বাড়ির মালিক রতনবাবু, যিনি একজন খুব বড় ব্যবসায়ী। প্রথম দিকে রিমার ভালো কাজ দেখে তাকে কিছুটা আদরও করতেন, কিন্তু সেই আদরের চোখ ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠল। রিমা বুঝে উঠতে পারছিল না কেন রতন সাহেব তার দিকে ওরকম নজরে তাকায়। তার শরীর ঘেঁষে কথা বলার সময় রিমার গা শিউরে উঠত। মালকিন তেমন খেয়াল করতেন না, ব্যস্ত থাকতেন ফেসবুকে। একদিন রাত 11টার দিকে সবাই ঘুমিয়েছে, রতন সাহেব হঠাৎ এসে রিমার পাশে দাঁড়ালেন। বললেন, তোর কাজ ভালো লাগে রে, তুই একেবারেই নিজের মেয়ের মতো। এই বলে তিনি রিমির গায়ে হাত দিতে গেলেন। রিমা ভয় পেয়ে গেল, বুঝে গেল এই বাড়ি তার জন্য নিরাপদ নয়। পরদিন খুব ভোরে সে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ফিরে আসে মায়ের কাছে, সব ঘটনা খুলে বলে। তার মা এই গল্প শুনে কান্না করে ফেলে। রিমা আর ওই বাড়িতে কাজ করতে যায়নি। গ্রামের এক এনজিও এর সাহায্যে সে সেলাই শেখে এবং পরে ছোট একটা সেলাইয়ের দোকান খুলে নিজে উপার্জন করে আর অন্য মেয়েদেরকেও শেখায়। আর একদিন রতন সাহেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, আরও অন্য মেয়েদের উপর খারাপ ব্যবহারের জন্য। সমাজ তার মুখোশ খুলে দেয়। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা, কোনো অপরাধী যত বড় লোক হোক, সত্যের সামনে সে একদিন ধরা পড়বেই। ছোট মেয়েদের, বিশেষ করে গৃহকর্মে নিযুক্তদের প্রতি আমাদের সম্মান ও সচেতনতা জরুরি। খারাপ দৃষ্টির দোষ মেয়ের নয়, চোখের, মন মানসিকতার। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।